বোতল থেকে ফুল বের করতে পারলেই 20,000 টাকা পুরস্কার। বোতল থেকে ফুল বের করতে পারলেই 20,000 টাকা পুরস্কার। বোতল থেকে ফুল বের করতে পারলেই 20,000 টাকা পুরস্কার। এই মিরাজ দেখ, বোতল থেকে ফুল বের করতে পারলেই নাকি 20,000 টাকা পুরস্কার। হ্যাঁ তাই তো দেখতেছি। চল তো যাই। হ্যাঁ চল। বোতল থেকে ফুল বের করতে পারলে 20,000 টাকা পুরস্কার। আপনি কি সত্যি কথা বলতেছেন? হ্যাঁ, আমি একদম সত্য কথা বলতেছি। বোতল থেকে ফুল বের করতে পারলেই 20,000 টাকা পুরস্কার। বোতল থেকে ফুল বের করে নাও আর 20,000 টাকা জিতে নাও। দাঁড়াও, আমি এক্ষুনি ফুলটা বের করতেছি বোতল থেকে। এই দাঁড়াও, 500 টাকা এন্ট্রি দিতে হবে তো। কি বললেন ম্যাডাম? 500 টাকা দিয়ে এন্ট্রি করতে হবে? মিম, আমার মনে হচ্ছে কি জানিস, এই ম্যাডাম আমাদেরকে বোকা বানাচ্ছে। বোকা বানিয়ে আমাদের 500 টাকা নিয়ে নিবে। আরে মিরাজ, তুমি বুঝতে পারতেছ না কেন? আমরা 500 টাকা দিয়ে এন্ট্রি করলে আমরা 20,000 টাকা পাবো। এটা তো আমাদের জন্য দারুণ লাভ। তুমি আর না বলো না, তুমি হ্যাঁ বলে দাও। আচ্ছা ঠিক আছে। ওকে, এবার তাহলে ফুলটা তোলো। এই দাঁড়াও, কি করছো? বোতল থেকে ফুল বের করতে গেলে একটা শর্ত আছে। যখন বোতল থেকে ফুলটা বের করবা তখন বোতলে যেন হাত টাচ না লাগে। আরে ম্যাডাম, আপনি কি যা তা বলতেছেন? বোতলে টাচ না করে কিভাবে ফুলটা বের করবো? এটা তো ইম্পসিবল। দেখুন ম্যাডাম, আমরা এই গেমটা খেলবো না। আপনি আমাদের টাকাটা ফেরত দিয়ে দিন। আরে, বোতলে টাচ না লাগিয়ে ফুলটা তুলো না আর 20,000 টাকা জিতে নাও। এই হলো না, বোতলে টাচ লেগে গেছে। ও শিট। এই তুমি বোতলটা ধরো তো, আমি এবার বোতল থেকে ফুল বের করে 20,000 টাকা জিতে নেব। হলো না, তুমিও পারলে না। দেখুন ম্যাডাম, আমরা এই গেমটা খেলবো না। আপনি আমাদের টাকা ফিরিয়ে দেন। আমি এই ফুলটা তুলতে পারবো। এই মূর্খ, আমরা পড়াশোনা করা শিক্ষিত হয়ে এই ফুলটা বের করতে পারি নাই, তুই কিভাবে মূর্খ হয়ে এই ফুলটা বের করবি? ও হ্যালো, আমাদের আইকো লেভেল না অনেক শার্প। যেখানে আমরা শিক্ষিত হয়ে ফুলটা বের করতে পারলাম না, সেখানে তুই অশিক্ষিত হয়ে কিভাবে বের করবি? এটা তুই জীবনে পারবি না। দেখুন ম্যাডাম, এই ফুলটা আমি তুলে দিতে পারবো। তার বিনিময়ে আমাকে কিছুই দিতে হইব না, জাস্ট খাবারের জন্য কিছু টাকা দিলেই হইব। ঠিক আছে, তুই ফুলটা তোল। আচ্ছা ঠিক আছে। এই দাঁড়াও, কি করছো? 500 টাকা এন্ট্রি ফি দিতে হবে তো। আচ্ছা, এনটিপিটা আমি দিতেছি। এই জানেন 500 টাকা। ঠিক আছে, এবার তাহলে তুমি তুলো। আচ্ছা ম্যাডাম, বোতলটা একটু দেন তো। সাব্বাস, তুমি উঠিয়ে দেখিয়ে দিয়েছো। এই নাও ওনার 20,000 টাকা। তুই এই আইডিয়াটা কোথা থেকে পেলি ফুল বের করার? স্যার, আপনারা তো ওই গল্পটা ঠিকই শুনেছিলেন। একটা কাকের অনেক পানির তৃষ্ণা পাইছিল। তখন ওই কাকটা কলসির ভিতরে পাথর ফেলে পানি উঁচা করে খাইছিল। আমি ওইখান থেকে শিখছি স্যার। আমার মা আমার একটা কথা বলছিল স্যার, মানুষের যদি ইচ্ছে শক্তি থাকে তখনই সে সফল হইতে পারে। স্যার, এবার তাহলে আমার এই খাবারের জন্য কিছু টাকা দেন। ওকে 500 টাকা দিয়ে দিই। ওকে 500 টাকা দিব, কম হয়ে যায়। টাকাটা তোর জন্যই পেয়েছি, পুরো টাকাটা ওকে দিয়ে দিই। এই নাও, তুমি এই টাকাগুলো রাখো। স্যার, আমার এই টাকা দরকার নাই, আমার দুটো ভাত খাওয়াইলেই হইব। দেখো ভাই, আমরা এত পড়াশোনা করেও এত শিক্ষিত হয়ে ফুলটা জল থেকে বের করতে পারলাম না। তুমি তোমার মেধা দিয়ে ফুলটা বের করে নিলে। এই টাকাগুলো পাওয়ার যোগ্য তুমি। নাও রাখো। শোনো ভাই, তুমি গরিব বলে আমরা তোমাকে কত কথাই না শুনিয়েছি, কত উল্টা উল্টা কথা বলেছি, অথচ তুমি আমাদেরকে অনেক বড় একটা শিক্ষা দিয়ে দিলে। হ্যাঁ একদমই তাই। আমরা এত ভালো পড়াশোনা করে, ভালো চাকরি করে ফুলটা উঠাতে পারলাম না, আর সেখানে তুমি এসে ফুলটা উঠিয়ে ফেললে। আর তুমি তো পড়াশোনাও করনি, আর নিজের বুদ্ধি দিয়ে ফুলটা উঠিয়ে ফেললে। এখন আমি বুঝতে পারছি, পড়াশোনা তো সবাই করতে পারে, যার মেধা আছে বুদ্ধি আছে সেই আসল শিক্ষিত। তুমি আজ প্রমাণ করে দিলে পড়াশোনার থেকে অভিজ্ঞতার দাম অনেক বেশি। ঠিক আছে, তাহলে তুমি যাও, আমরা আসি। মিম চলো।
আসলে সব সময় পড়াশোনা দিয়ে কাজ হয় না, অভিজ্ঞতাটাই কাজে লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।